আলাইকুম দর্শক, আজ আমি মহা বিপদেই আছি। না জানি কি হয়। বলবেন যে কি বিপদ? আবহাওয়ার পূর্বাভাস খুব খারাপ। না 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 দর্শক, আবহাওয়া ভালোই আছে। হয়তো আপনারা ভাবতে পারেন বন্যা আসছে, ঝড় আসছে, কিন্তু না, বন্যাও আসছে না, ঝড়ও আসছে না, অথবা কোনো ভূমিকম্প হচ্ছে না। কিন্তু আমার মনের ভিতর এমনই উদ্বেগ তৈরি হয়েছে, এমনই হতাশা তৈরি হয়েছে, এমনই ভয় তৈরি হয়েছে, হয়তো আজকে রাতে কিছু একটা হয়ে যাবে। বলুন তো দর্শক, কি হতে পারে? হয়তো কেউ ভাবতে পারেন কোন মহান লিডার আজ রাত্রে বাংলাদেশে আসতে পারে। হুম, তিনিও আসবেন না। তাহলে কি হতে পারে বলুন? আপনাদের কাছে প্রশ্ন করি, আজকে রাত্রে কি বিপদ ঘটতে পারে? এমনই বিপদ ঘটবে আপনারা কল্পনাও করতে পারেন না। আমি আজ অফিস থেকে ফেরার পথে অবাক হয়ে গিয়েছি। রাস্তায় রাস্তায় প্রতি মহল্লায় ডেক, সাউন্ড বক্স এবং ছেলে মেয়ে উভয় গেঞ্জি গায়ে দিয়ে ডেক বাজিয়ে, সাউন্ড বক্স বাজিয়ে, গান করে এমন হই হুল্লা করছে, আমি তো দেখে অবাক। কি কোনো বিয়ের অনুষ্ঠান, না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান? কিছুই বুঝতে পারছি না। দেখি মেয়েকে গেঞ্জি গায়ে দিয়ে টুপিওয়ালা বাবা নামাজ পড়ে আসে মসজিদ থেকে, টুপি পরে মেয়েকে গেঞ্জি গায়ে দিয়ে নাচাচ্ছে, আর তিনি হাতে ক্লাব দিচ্ছে। কি উন্মাদনার, কি মাতোয়ারায় মেতেছে দেখুন। আমরা বাঙালি, এটা কি আসলে উচিত হলো? আমি মহা ভয়ে আছি। বলুন তো কি ভয়? আপনারা এখনো ধরতে পারেন নাই যে ভয় আজকে রাতে হবে, যে ভয় ঘটবে। আমি চাই না এই ঘটনাটা ঘটুক। যদি যদি তাদের আশা অনুরূপ ফল না হয়, যদি আজকে না হয় আর্জেন্টিনার পরাজয় হয়, তাহলে এই 7.5 কোটি বাঙালির অবস্থা কি হবে আপনি একবার ভাবুন। প্রিয় দর্শক, আমি আমি এই জন্যই মহাবিপদে আছি। আজকে রাত্রে কি হয়, কি হয়? খেলা হবে, খেলা হবে, তবে খেলা গণেশটা উল্টে যাবে। আমি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি, এমনই হতে পারে যারা আজ পাগল হয়ে গেছে কোনো এক দলের জন্য, আপনারা এটাও মনে সঞ্চয় করে রেখেন, এটাও মনে জায়গা দিয়ে রাখেন, জয় পরাজয় হতে পারে। আপনারা যদি হেরে যান, আমি চাচ্ছি না আপনারা হেরে যান, আপনারা জিতুন। যদি হেরে যান, হেরে যাওয়ার মানসিকতা ভিতরে লালন করুন, যেন হেরে যে আপনারা কোনো অঘটন ঘটান, এটা আমি চাই না। আপনারা গরু জবই দিয়ে খাওয়া হয়েছে, আপনারা দাওয়াত করে এলাকায় এলাকায় ঢাক ঢোল বাজিয়ে আনন্দ ফুর্তি করছেন। যদি আপনাদের এই আনন্দ আজ নিরানন্দে পরিণত হয়, তাহলে অনেকেই না জানি কি করে ফেলেন। তাই বলছি, পরাজয় ধারণ করার মতো সাহস রাখা উচিত, ধৈর্য ধরা উচিত, যেন হেরে গেলেও আমরা যেন, আপনারা যেন ঠিক থাকেন। দর্শক, আমরা বাঙালি, আমরা অতি ব্যক্তিত্ব সম্পন্ন, আমাদের হাই প্রোফাইল পার্সোনালিটি মেনটেন করে থাকি। আমরা এতই রুচিসম্মত, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বা ব্যক্তি, আমাদের পার্সোনালিটি এতই বেশি, আমরা যার যার নিজের বিচার বিশ্লেষণের মাধ্যমে, অতি সূক্ষ্ম বিবেচনার মাধ্যমে আমরা দলকে সাপোর্ট করি। আমরা আমাদের প্রিয় প্লেয়ারকে, প্রিয় লোককে ধারণ করি বা চয়েস করি। কিন্তু আমরা যে দল, যে দেশের কে সাপোর্ট করছি, সেই দেশটা বিশ্বের অন্য কোনো নিরীহ দেশে আগ্রাসন করছে কিনা, অন্য নিরীহ দেশের প্রতি, নিরীহ মানুষের প্রতি অত্যাচার করছে কিনা, তা কি একবার ভেবে দেখেছি? আমরা যে প্লেয়ারকে ধারণ করি,
যাকে আইকন মনে করি, সে গোল দিলে তার গোলকে সে, তার বিজয়কে সে ক্রুচের মাধ্যমে তার ঈশ্বরকে সমর্পণ করে, সম্ভাষণ করে। আর আমরা হাতে ক্লাব দিয়ে তার সেই সম্ভাষণকে স্বাগত জানাই। কিন্তু এটা কতটুকু ব্যক্তিত্ব সম্পন্ন আপনি কি ভেবে দেখেছেন? ভাবেন নাই। যুগ যুগ ধরে এই পৃথিবীতে অনেক আইকন, অনেক মডেল এই পৃথিবীতে এসেছে। তাদের আদর্শে এই পৃথিবীতে অন্যায় প্রতিহত হয়েছে, দুর্বল সবল হয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তারা এই সমাজকে, এই রাষ্ট্রকে একটি আদর্শ রাষ্ট্র হিসাবে, সমাজ হিসাবে প্রতিষ্ঠা করে গেছে। আমাদের উচিত সেই সমস্ত আদর্শবান মানুষদেরকে আইকন করা, তাদেরকে বুকে ধারণ করা। প্রিয় দর্শক, আজকে আপনারা খেলার দর্শক হবে, বিবেচনা করবেন আপনি কাকে বুকে ধারণ করবেন, কাকে আপনার জীবনের আইকন করবেন। এই প্রশ্ন রেখে গেলাম। খেলা আজকেই শেষ হবে, কিন্তু আপনার জীবনের মূল্যবান সময় এই বেহুদা লোকের পিছে ব্যয় করে দিলেন, এটাই আপনার জীবনের বড়ই ব্যর্থতা। ধন্যবাদ সকলকে।